হ্যালো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসছি সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী হাট, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার পাশাপাশি অর্থাৎ পাবনা জেলার মধ্যে পড়ে, সেটা হচ্ছে চান্দাইকোনা হাট। তো শেরপুর চান্দাইকোনার মাঝে এটাই হচ্ছে আমাদের পাপুলিকলি বড় হাট, সেটা হচ্ছে চান্দাইকোনার হাট। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে চান্দাইকোনা হাটে এসেছি, অর্থাৎ চান্দাইকোনা হাটে আসার উদ্দেশ্য হচ্ছে, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে প্রায় 15 জোড়া কবুতর নেব এবং বিভিন্ন রকমের হাঁস মুরগি, যেহেতু আমরা আমাদের চাচা পাইহার, তো তার সাথে এসেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিন্তু হাঁসের আমদাম রয়েছে। তো প্রায় 150 থেকে 170টা হাঁস এখানে প্রায় ক্রয় করা হয়েছে। তো প্রত্যেকটি হাঁস ইজিলিভাবে ধরতে গেলে 1500, 1600 বা 1200, 900 এরকম টাকা করে কিনেছি। তো বন্ধুরা আজকে আমাদের হাটের সব কিছুই দেখানোর ট্রাই করব, এবং কত রকমের হাঁস ওঠে বা কত রকমের মোরগ মুরগা বা বিভিন্ন রকমের হাঁস মুরগি এখানে বিক্রয় করা হয়। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রায় ধরতে গেলে প্রায় 150 থেকে 250 তো কাকু ক্রেতা পেয়েছে। তো দেখতে পাচ্ছেন কাকু হাঁসগুলোকে উঠাচ্ছে, মানে ক্রেতার যেহেতু এখানে পছন্দ বা অপছন্দ কিছু বিষয় আছে, তো সেক্ষেত্রে হাঁসগুলোকে উঠানো হচ্ছে। তো বন্ধুরা এই ভিডিওগুলো কেমন লেগেছে বা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে বলবেন। তো এরপর আমরা দেখানোর ট্রাই করব চীনা হাঁস, যেটাকে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে চেনে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে চীনা হাঁস বলেই ভিডিওতে চালিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো খুবই লম্বা লম্বা বা অনেক বড়। তো সেই ক্ষেত্রে আমরা হাঁসগুলোকে আর কিছুক্ষণ পর খাওয়ান দেব। তো দেখতেই পাচ্ছেন প্রায় অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে চীনা হাঁস, যেগুলো গ্রাম বাংলায় অনেকেই লালন পালন করা হয়। আর এগুলো যেমন দেখতে পাচ্ছেন সবগুলোই প্রায় ছেলে মেয়ে উভয় আছে এখানে হাঁসগুলো। তো এই ভিডিওটা হচ্ছে আপনাদের চান্দাইকোনা হাটের, যেটা ঐতিহ্যবাহী আপনাদের পাবনার মধ্যে পড়ে চান্দাইকোনা হাট। অনেকেই চিনবেন চান্দাইকোনা হাট বাংলাদেশের 1 নম্বর হাট, এখানে অনেকেই ক্রয় বিক্রয় করা হয়। তো আজকে আমরা হাটের সমস্ত কিছু তুলে ধরার ট্রাই করব, আপনার A to Z কবুতর কুরহা বা হাঁস মুরগি থেকে মাছের যে হাট লাগে সব কিছু দেখানোর ট্রাই করব। আপনারা দেখতে থাকেন আজকে এই চান্দাইকোনা হাটের কীরকম আমজাম হয় বা কীরকম ক্রয় বিক্রয় করা হয়। তো বন্ধুরা এখানে কিন্তু কাকু 5টা প্রায় নিয়েছে 1500 টাকা করে। তো এখানে দেখতে পাচ্ছেন টার্কি মুরগি, অর্থাৎ এগুলো হচ্ছে আমরা লালন পালন করে থাকি। টার্কি মুরগি দেখতে পাচ্ছেন অনেকই কিউট হয়ে অনেক কিন্তু কিউট। তো টার্কি মুরগি আমার কাকু দেখাচ্ছে যে এখানে কিন্তু টার্কি মুরগি প্রায় 3000 টাকা পিস বর্তমান যে বাজারজাত চলতেছে, সেই ক্ষেত্রে টার্কি মুরগি 3000 টাকা পিস। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকই ক্রয় বিক্রয় করা হচ্ছে। তো এগুলো সব কিছু গাড়িতে লোড করা হবে। দেখতে পাচ্ছেন গাড়িতে লোড করা হচ্ছে। এখানে আপনার প্রায় 11-12টা তালা আছে। তো বিভিন্ন তালায় বিভিন্ন রকমের হাঁস মুরগি রাখা হয়। তো দেখতে পাচ্ছেন 12 তলায় নিচে হাঁস, তার পুরো হাঁস, তারপরে পাতি হাঁস, তারপরে কিন্তু আপনার দেশি হাঁস, এইভাবে কিন্তু সাজানো হয়েছে গাড়িতে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ইজিলিভাবে গাড়িতে উঠানো হচ্ছে। দেখেন এখানে কিন্তু পুরো ট্রাক ভর্তি করা হচ্ছে। এটা প্রায় ইজিলিভাবে বলা যায় যে ঢাকা চলে যাবে। তো আপনাদের দেখাবো ঢাকার সব কিছুই দেখাবো প্রমাণ সহকারে, এটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। দেখতেই পাচ্ছেন ঢাকা চলে যাচ্ছে এই হাঁসগুলো। তো বন্ধুরা দেখতে থাকেন কত সুন্দর, এগুলো হচ্ছে চীনা হাঁস তোলা হচ্ছে। তার নিচে আছে আপনার দেশি হাঁস, যেগুলোকে আমরা দেশে বা এগুলো সব কিছু গ্রামে লালন পালন করা হয়। তো আসুন আপনাদের সবাইকে দেখাবো। এটা হচ্ছে ঢাকা মেট্রো 53 23 06 47। তো এটা হচ্ছে ঢাকা চলে যাবে, এই পুরো টাকা লোড করা হলে সবই কিন্তু ইজিলিভাবে ঢাকা চলে যাবে। তো বন্ধুরা এবার দেখানোর ট্রাই করবো আমাদের হাটের মুরগির বাজার, অর্থাৎ মোরগের কীরকম দাম বা কীরকম মোরগ হাটে উঠেছে বা কেনা বা ক্রয় বিক্রয় করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মোরগ। আর কমেন্টে বলবেন, অবশ্যই কমেন্টে বলবেন আপনারা যে এখানে কোন মোরগটা আপনার পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সট্রা কেনা হয়েছে, এটা আমরা নেব আজকে প্রায় 820 টাকা, তাই না? 820 টাকা দিয়ে কেনা হয়েছে। তো এটা এক্সট্রা রাখা হয়েছে, এটা আমরা নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মোরগ রাখা হয়েছে, এগুলো সব লোড হবে, এগুলো আপনাদের দেখানোর ট্রাই করব। এটা মানে ঢাকা দিয়াবাড়ি বা উত্তরা এদিকে যাবে সম্ভবত আজকের যেটা সেল হওয়ার কথা সেই অনুযায়ী আমাদের ধারণা করা হচ্ছে যে ওই উত্তরা বা দিয়াবাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে। তো
তো এরপর আপনাদের দেখানোর ট্রাই করব হাঁস। দেখতেই পাচ্ছেন এখানে হাঁসকে খাবার দেওয়া হচ্ছে, অর্থাৎ ধান খাওয়ানো হচ্ছে। এগুলো হচ্ছে আপনার এখানে ইজিলিভাবে সব ক্যাম্বেল, অর্থাৎ চেনেন কিনা জানি না, তবে আপনারা এই সার্চ করতে পারবেন। ক্যাম্বেল হাঁস নামে একটা হাঁস আছে, সেই প্রজাতির হাঁস এগুলো। ক্যাম্বেল হাঁস দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু লোড হয়েছে, দুই দিকে চলে যাবে। ওগুলো যাবে আপনার রাজশাহীতে, আর এগুলো যাবে হচ্ছে ঢাকা। তো দেখতে পাচ্ছেন হাঁসের যে বাজার, সেক্ষেত্রে হাঁস প্রায় 600 টাকা পিস, পার পিস 600 টাকা করে বিক্রয় করা হচ্ছে। আর কমেন্টে বলে যাবেন হাঁসের দাম আজকে বেশি না কম। আগের হাটে যেহেতু দেখানো হয়েছিল 300 টাকা পিস, সেক্ষেত্রে কিন্তু আজকে হুট করে বাজারটা এত বেড়ে গেছে। তো কাকুর সাথে কিছু কথা বলবো, যে কাকুকে বলা হয়েছে যে কাকু হাঁস আজকে প্রায় কতটি কেনা হয়েছে। কাকু বলেছে প্রায় এখানে আছে, সামনে আছে, প্রায় 200 হাঁস কাকু ক্রয় করেছে, মানে কেনা হয়ে গেছে। তো এখানে কিন্তু টার্কি মুরগি আবারও দেখানোর ট্রাই করতেছি, মানে 2 খাঁচাতে আছে। তো টার্কি মুরগি এটা একটা বিষয় হচ্ছে যে ওদের যতই রাখা হোক বা যত কিছু হোক, তো মানে সব কিছুই একদম সেটেলভাবে থাকে। তো এখানে হচ্ছে আমাদের গাড়ি প্রায় লোড হয়ে গেছে, তো গাড়ি এখন ছাড়বো। দেখতে পাচ্ছেন এখানে টার্কি মুরগি তোলা হচ্ছে। তো টার্কি মুরগির একটু টাচ করে দেখবো আমরা, মাথাটা কত সুন্দর ইজিলিভাবে ঠান্ডা হতে থাকে। দেখতে পাচ্ছেন টার্কি মুরগি, ওয়াও নাইস নাইস। ও কিন্তু একটু রেগে আছে, তাই না? একটু রেগে আছে, হ্যাঁ একটু রেগে আছে। তো বন্ধুরা কমেন্টে বলে যাবেন